আচ্ছা, আমরা ছিলাম রেসিপ্রোকাল ভেক্টর। রেসিপ্রোকাল ভেক্টরের আমরা এবিসি তিনটে ভেক্টর যদি হয় তাহলে তার রেসিপ্রোকাল ভেক্টর এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশের ভ্যালু বার করতে চাইছি। তাহলে ঠিক তারপরে দেখো লেখা আছে ডিটারমিনেশন অফ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ বার করতে চাইছি। তাহলে আমি এ ড্যাশের ভ্যালু বার করি, তাহলে সিমিলারলি বি ড্যাশ এবং সি ড্যাশের ভ্যালু পেয়ে যাবো। তাহলে এ ড্যাশের ভ্যালু আমি বার করতে চাইছি। তাহলে দেখো এ ড্যাশের প্রপার্টি কী কী। এ ড্যাশের প্রথম প্রপার্টি হচ্ছে বি এর সাথে ডট প্রোডাক্ট করলে জিরো, লিখেছি। সিমিলারলি এ ড্যাশের সেকেন্ড প্রপার্টি হচ্ছে সি এর সাথে ডট প্রোডাক্ট করলে জিরো, লিখেছি। তাহলে এই দুটো যদি আমি পাই তাহলে কি বলতে পারি না এ ড্যাশটা বি অ্যান্ড সি এই দুটোর সাথেই পারপেন্ডিকুলার। এ ড্যাশটা বি এর সাথে ডট প্রোডাক্ট করলে জিরো, তাহলে এ ড্যাশটা বি এর সাথে পারপেন্ডিকুলার। সিমিলারলি এ ড্যাশটা সি এর সাথে ডট প্রোডাক্ট করলে জিরো, মানে এ ড্যাশটা সি এর সাথেও পারপেন্ডিকুলার, সেটা এখানটা লিখেছে। এ ড্যাশ ইজ পারপেন্ডিকুলার টু বি অ্যান্ড সি। তাহলে বি আর সি এর সাথে এ ড্যাশটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কার সাথে প্যারালাল হবে? দেখো বি সি এদের সাথে পারপেন্ডিকুলার ভেক্টর কি বি ক্রস সি। বি আর সি যদি ধরো এরকম যে আমাদের বি আর সি দুটো ভেক্টর এই বইয়ের প্লেনেতে আছে, এরকম এরকম বইয়ের প্লেনে বি আর সি আছে, তাহলে তার সাথে পারপেন্ডিকুলার ভেক্টর সবসময় কি হয়? বি ক্রস সি। আমরা আগেই জেনেছি ক্রস প্রোডাক্টটা এরকম। তাহলে এটা বি এটা সি, তার সাথে পারপেন্ডিকুলার বি ক্রস সি আমরা অলরেডি জানি আগে থেকে। সেই সঙ্গে সঙ্গে আবারও বলছে যে ওই এ ড্যাশ ভেক্টরটাও বি সি এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে এ ড্যাশ ভেক্টরটা থাকবে কি করে? এরমভাবেই থাকবে, বা এখানটা এরমভাবে থাকবে। মধ্যে কথা বি আর সি এই দুটোর সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে হয় এইভাবে, এখানটা এরমভাবে থাকবে, না এখানটা এরমভাবে থাকবে, না এখানটা এরমভাবে থাকবে, কিছু না কিছুভাবে থাকবেই। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে বি ক্রস সি আর এইটা হচ্ছে এ ড্যাশ। তাহলে দুটোই বিসি এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে তারা এইভাবে থাকতে হবে। এইভাবে থাকবে মানে কি এই দুটো প্যারালাল হয়ে গেল, বুঝা গেছে? এই দুটো প্যারালাল, বা কখনো বা এমন হতে পারে তারা কো লিনিয়ার, মানে একই লাইনের উপর চলে এসছে, বা তারা প্যারালাল হয়ে আছে। মধ্যে কথা এই এ ড্যাশটা আর বি ক্রস সি এই দুটো কিন্তু কোলিনিয়ার বা প্যারালাল। তাহলে তাই যদি হয়, কোলিনিয়ার বা প্যারালাল যদি হয়, তাহলে অবভিয়াসলি দেখো এখানটায় এ ড্যাশ ইজ পারপেন্ডিকুলার টু বিসি অ্যান্ড হেন্স কোলিনিয়ার টু বি ক্রস সি। তাই যদি হয় তাহলে যে কোনো দুটো ভেক্টর কোলিনিয়ার বা প্যারালাল এরকম যদি হয় তাহলে একটাকে আর একটা স্কেলার মাল্টিপল হিসেবে লেখা যায়। তাহলে দেয়ার এক্সিস্ট এ ল্যামডা বিলংস টু আর। ল্যামডা বিলংস টু আর মানে ল্যামডাটাকে স্কেলার ধরে নেওয়া হয়েছে। তাহলে একটা স্কেলার পাবোই যাতে করে এই বি ক্রস সিটাকে মাল্টিপুল অফ এ, বা সরি এ ড্যাশ, বা এ ড্যাশটাকে মাল্টিপুল অফ বি ক্রস সি লেখা যাবে, স্কেলার মাল্টিপুল অফ, সেটা লিখেছি। এ ড্যাশ ইকুয়ালস টু ল্যামডা বি ক্রস সি, মানে একটার সাথে কিছু একটা দিয়ে গুণ করলে আরেকটা পাওয়া যাবে, বা এটার সাথে কিছু একটা দিয়ে গুণ করলে আরেকটা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এ ড্যাশ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু বি ক্রস সি দিয়ে এবার কি করব, এই এ ড্যাশটার সাথে এ ভেক্টরটা ডট প্রোডাক্ট করে দেবো লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে যদি আমি ডট প্রোডাক্ট করে দিই তাহলে এ ড্যাশ তার মানে ইকুয়ালস টু জিরো আমরা জানি। আবার এই এটার সাথে যদি আমি এ গুণ করি তাহলে এটার সাথেও এটা গুণ করতে হবে ডট প্রোডাক্ট। তাহলে এদিকটার থেকে এ ডট এ ড্যাশ মানে ওয়ান চলে আসলে, আর ওই দিক থেকে কি আসবে ল্যামডা এ ডট বি ক্রস সি মানে বক্স এবিসি। তাহলে আলটিমেটলি কী হয়ে গেল, এদিক থেকে ওয়ান এদিক থেকে ল্যামডা বক্স এবিসি। তাহলে ওয়ান ইকুয়ালস টু ল্যামডা বক্স এবিসি। তাহলে ল্যামডার ভ্যালু কত হয়ে গেল? ল্যামডার ভ্যালু হয়ে গেল দেখো যে ল্যামডার ভ্যালু তাহলে হয়ে গেল এরকম, ল্যামডা ইকুয়ালস টু হয়ে গেল ওয়ান বাই বক্স এবিসি। দিয়ে এই ল্যামডার ভ্যালুটা এখানটা পুট করে দাও, এই ল্যামডার ভ্যালুটা এখানটা পুট করে দাও, এখানটায় যদি পুট করে দাও তাহলে আলটিমেটলি এ ভেক্টর তার ভ্যালু কত হয়ে গেল, মানে এ ভেক্টর বলছি সরি এ ড্যাশ ভেক্টর তার ভ্যালু কত হয়ে গেল এখানে যদি পুট করি তাহলে বি ক্রস সি ডিভাইডেড বাই বক্স এবিসি। ক্লিয়ার? তাহলে এ ড্যাশ মানে যদি বি ক্রস সি ডট এবিসি হয়, সরি বাই বক্স এবিসি হয়, তাহলে বি ডট মানে কি হবে সি ক্রস এ বাই বক্স এবিসি। সি ড্যাশ মানে কি হবে এ ক্রস বি বাই বক্স এবিসি। বোঝা গেল? সিমিলারলি আসবে। আচ্ছা, তাহলে হয়ে গেল এই মানে রেসিপ্রোকাল ভেক্টরের ভ্যালুগুলো আমাদের বের করা হয়ে গেল। সিমিলারলি একই রকমভাবে আমরা এর ভ্যালু এরকম বার করতে পারি, বি এর ভ্যালু ড্যাশ দিয়ে, এখানটা কি ড্যাশের ভ্যালু এবিসি দিয়ে বার করেছি, এখানটায় এবিসি এর ভ্যালু ড্যাশ দিয়ে বার করা আছে। এটাও সিমিলার প্রসেস হবে, বাড়িতে চেষ্টা করবে, আশা করি পারবে।
তারপর চলে এসো if ABC and A dash B dash C dash are reciprocal vector then show that A dash plus B dash plus C dash equals to 3. তাহলে এখানটায় অন্যরকমভাবে করে দেওয়া আছে, আমরা প্লেন এরকম করবো, লেফট হ্যান্ড সাইডে A ড্যাশ প্লাস B ড্যাশ প্লাস C ড্যাশ ইজ ইকুয়ালস টু A ড্যাশের ভ্যালু কত 1 যদি রেসিপ্রোকাল হয়, B ড্যাশের ভ্যালু 1, C ড্যাশের ভ্যালু 1 ইকুয়ালস টু 3। ব্র্যাকেটে লিখবো সিন্স A dash B dash C dash are reciprocal to ABC then A dash equals to 1, B dash equals to 1, C dash equals to 1 দিয়ে লেফট হ্যান্ড সাইড LHS লিখে এটা লিখবো, দিয়ে যোগ করলে 3 চলে আসবে। তারপরে so that 4 points whose position vector are alpha beta gamma delta are coplanar if and only এই রিলেশনটা যদি হোল্ড করে। তাহলে এখানটা কিন্তু আলফা বিটা গামা ডেল্টা এটা পয়েন্টের পজিশন ভেক্টর বলেছে, কোনো লাইনের পজিশন বা কোনো ভেক্টরের পজিশন ভেক্টর বলেনি। তাহলে আমরা ধরে নিই যে 4টে পয়েন্ট A B C D এরকম আছে, ধরে নিলাম A এর পজিশন ভেক্টর আলফা, B এর বিটা, C এর গামা, D এর ডেল্টা। তাহলে আমাকে যদি 3টে বলতো আলফা বিটা গামা তারা কোপ্লেনার দেখাও, তাহলে তো ওদের বক্স 0 সেটা দেখালেই হতো, মানে সেটা ইকুয়ালস টু 0 লিখে দিলে সেই কন্ডিশনটাই হতো 3টে ভেক্টরের কোপ্লেনারিটির কন্ডিশন। কিন্তু এখানটায় 4টে ভেক্টর বলে দিয়েছে। তাহলে কি করব আমি, এই যেহেতু 4টে আমার পয়েন্টের ভেক্টর বলেছে, তাহলে AB এই যে ভেক্টর এর পজিশন ভেক্টর কি হবে, B এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর উল্টে যায়, AB মানে হচ্ছে B এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর, তাহলে B এর পজিশন ভেক্টর বিটা, এর পজিশন ভেক্টর আলফা। সিমিলারলি AC এর পজিশন ভেক্টর সিমিলারলি D এর পজিশন ভেক্টর আমরা বার করবো, যেমন AD এর পজিশন কি ভেক্টর কী হবে, D এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর। তাহলে আমরা দেখো আলটিমেটলি 3টে ভেক্টর পেলাম, একটা AB, একটা হচ্ছে AC আর একটা হচ্ছে AD, এই 3টে ভেক্টর পেলাম। এইবার আমি কি করব, এই 3টে ভেক্টরে বক্স বানাবো, তার মানে AB ডট AC ক্রস AD, এই 3টে ভেক্টরের বক্স বানাবো, এটা এটা এটা। তাহলে AB মানে কি বিটা মাইনাস আলফা ডট AC মানে কত, AC মানে হয়ে গেল বার করবো যেটা বেরোবে আর কি, ক্রস AD মানে কি হয়ে গেল ডেল্টা মাইনাস আলফা। দিয়ে প্রথমে এইটাকে ভেঙে দেবো, তারপরে প্রত্যেকটার সাথে একবার বিটা ডট করব মাইনাস প্রত্যেকটার সাথে একবার আলফা ডট করে দেবো, সেটা এখানটা করা হয়েছে। এ বক্স এ মানে AB AC AD, তার মানে AB এর সাথে বাকি দুটোর ক্রস প্রোডাক্ট করবো, দিয়ে সেটা AB এর সাথে ডট প্রোডাক্ট করে দেবো, দিয়ে ভেঙে টেঙে দিয়েছি, ভেঙে দিলে যেটা আসবে সেটাই কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা করবে বাড়িতে, এটা ইম্পর্টেন্ট। তারপর চলে এসো এমনটাই, if two set of vectors ABC and A dash B dash C dash are reciprocal to each other then box ABC into box A dash B dash C dash equals to 1, তাই প্রমাণ করতে হবে আমাকে। তাহলে দেখো আমাকে তো প্রমাণ করতে, আমি এই জিনিসটার ভ্যালু বার করতে চাইছি, A dash B dash C dash বক্স A dash B dash C dash এর ভ্যালু বার করতে চাইছি। তাহলে প্রথমেই আমার লাগবে B dash ক্রস C dash এর ভ্যালুটা আমাকে প্রথমেই লাগবে। তাহলে B dash এর ভ্যালু কত, একটু আগে আমরা বার করেছি যে C ক্রস A বাই বক্স ABC, প্রত্যেকের মাথায় ভেক্টর হবে, ক্রস তারপরে C dash এর ভ্যালু কত বার করেছি, A ক্রস B বাই বক্স ABC, তার মানে নিচের এই দুটো তো স্কেলার গুণ হয়ে গেল, ABC প্রত্যেকের মাথায় কিন্তু ভেক্টর হবে, আমি ভেক্টরটা না যদি দিতে ভুলে যাই তাহলে কিন্তু ওটা তোমরা দিয়ে নেবে, ইন্টু C ক্রস A ক্রস B, উপরে দুটো গুণ হয়ে গেল। এবার এইটার ভ্যালু আমাকে কত বার করতে হবে, ওটার ভ্যালু দেখো কী করে বার করছি, C ক্রস A ক্রস B, এটাকে আমি P ধরে নিলাম, তাহলে আলটিমেটলি হয়ে গেল P ক্রস A ক্রস B, তাহলে এটাকে যদি ভেঙে দিই কী হয়ে যাবে, P ডট B ইন্টু A মাইনাস P ডট A
ইন্টু বি, তারপরের লাইনে বিটাকে আগে নিয়ে চলে যাবো, পিটাকে পরে নিয়ে চলে যাবো, তাহলে হয়ে যাবে কি বি ডট পি। বি ডট পি মানে কি হয়ে যাবে, বি পি এর ভ্যালু কত, এটা হচ্ছে পি এর ভ্যালু, তার মানে বিটা যদি আগে থাকে বি ডট সি ক্রস এ মানে বক্স বি সি এ মাইনাস এটা কত হয়ে যাবে, এটাকে আমি আগে নিয়ে চলে আসবো, এটাকে আমি আগে নিয়ে চলে আসলে এখানটায় এ এ ডট সি ক্রস এ তাই হয়ে যাবে, এখানটায় এ ডট সি ক্রস এ, তাহলে আলটিমেটলি এখানটা হয়ে যাবে বক্স এ সি এ ইন্টু বি, তার মধ্যে এই বক্সটা 0 হয়ে যাবে, পড়ে থাকবে অনলি এইটুকু, তাহলে সেইটা আমি এখানটা পুট করে দিই, তাহলে আলটিমেটলি এখান থেকে আসছে বি ডট ক্রস সি ডট ইজ ইকুয়ালস টু ভ্যালু পুট করে দিলে এটা মানে কি, দেখো এটা যদি এই দিক থেকে আমি একটা প্রেস করি তাহলে এটা প্রথমে আসবে, বি দ্বিতীয়, সি তৃতীয়, তাহলে আলটিমেটলি হয়ে গেল এ বি সি ইন্টু এ ডিভাইডেড বাই বক্স এ বি সি তার স্কোয়ার, প্রথমে ছিলই এটা ছিলই, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এ একটা একটা যদি কেটে যায় তাহলে পড়ে থাকবে এ বক্স এবিসি, এটা যদি এর সাথে গুণ করে দিই, ও না এটা তো বক্স এখনো বেরোনি, এরপরে কি করব, এ ড্যাশ ডট বি ড্যাশ ক্রস সি ড্যাশ, এটার সাথে ডট প্রোডাক্ট করে দেবো এর, তার মানে ওইদিকেও মানে ওইদিকে মানে এটার সাথেও এ ডটটা এ ড্যাশটা ডট প্রোডাক্ট হয়ে যাবে, দিস ইকুয়ালস টু এটার ভ্যালু কত, যেহেতু রেসিপ্রোকাল এটার ভ্যালু 1, তাহলে পড়ে থাকবে 1 বাই এ বি সি, দিস ইমপ্লাই এটা মানে কত বক্স এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ইকুয়ালস টু 1 বাই বক্স এবিসি, এটার সাথে এটা যদি গুণ করে দাও তাহলে দেখো আমার রেজাল্ট চলে এসছে, বক্স এবিসি ইন্টু বক্স এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ইকুয়ালস টু 1, ক্লিয়ার। আচ্ছা, তারপরে এই অঙ্কটা দেখো, সো দ্যাট দ্য ফলোয়িং ভেক্টরস এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর আর নন কোপ্লেনার, তার মানে কি এদের বক্স করলে নিশ্চয়ই 0 আসেনি, সেই জন্য নন কোপ্লেনার হয়ে গেছে, তাহলে এটা আমরা আগে বার করি, তাহলে বক্স প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা, তার মানে কি বক্স মানে প্রথমে ফার্স্ট রোয়ে কী হবে প্রথমটার কম্পোনেন্ট, সেকেন্ড রোয়ে হবে দ্বিতীয়টার কম্পোনেন্ট, থার্ড রোয়ে তৃতীয়টার কম্পোনেন্ট, প্রথম ভেক্টরে কি অনলি আই আছে, তার মানে জে 0 কেও 0 জন্য 1 0 0, তারপর কি আছে আই প্লাস জে, তার মানে আয়ের জন্য 1, জে এর জন্য 1, কে এর জন্য কিছু নেই মানে 0, সিমিলারলি 1 1 1, যেটাকে ভেঙে দিলে 1 চলে আসছে, নট ইকুয়ালস টু 0, দেয়ারফর দ্য ভেক্টরস আর নন কোপ্লেনার। হ্যালো, ঠিক তারপরে হচ্ছে এক্সপ্রেস দ্য ভেক্টর, এইটা অ্যাজ লিনিয়ার কম্বিনেশন অফ দোজ ভেক্টর, এই ভেক্টরটাকে এই তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে লিখতে হবে, তো আমরা ভেক্টর স্পেসে আগেই পড়েছি, ফার্স্ট সেমিস্টারে পড়েছি লিনিয়ার কম্বিনেশন কেমনভাবে করতে হয়, তবু আমি একবার বলে দিচ্ছি যে 3i প্লাস 4j প্লাস 5k যেটাকে লিনিয়ার কম্বিনেশনে লিখতে বলেছে সেটা ইজ ইকুয়ালস টু ধরে নিই এ ইন্টু প্রথম ভেক্টর প্লাস বি ইন্টু দ্বিতীয় ভেক্টর প্লাস সি ইন্টু তৃতীয় ভেক্টর, দিয়ে আমার কাজ হচ্ছে এ বি সি এই তিনটের ভ্যালু বার করা, যদি এ বি সি এর ভ্যালু বার হয় তাহলে লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে, যদি না বের হয় তাহলে লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে না। তা দেখি এখান থেকে আমি প্রথমে আইটা কমন নিই, এখানটা একটু অন্যরকম প্রসিডিউরে করে দেওয়া আছে, ঠিক আছে, আমরা এভাবে করবো না, যেরকম করে আমরা ভেক্টর স্পেসে করেছিলাম, ভেক্টর স্পেসে মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ওই জায়গায় যেভাবে করেছিলাম এখানেও তাই করবো। আই যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি দেখো আয়ের সাথে এ প্লাস বি প্লাস সি, সিমিলারলি যেটা কমন নেবো সিমিলারলি কেটা কমন নেবো, তারপর এখানটা কে বলে কিছু নেই, তাহলে কে এর সাথে অনলি পড়ে থাকবে সি, মানে কে এর জন্য এরকম পড়ে থাকবে সি কে, তাহলে কে এর সাথে এদিকের কে কম্পোনেন্ট তুলনা করি, তাহলে পড়ে থাকবে দেখো সি ইকোয়াস টু 5, সি এর ভ্যালু 5 বের হয়ে যাবে, ওরা বক্স টক্স দিয়ে করেছে আমাদের দরকার নেই। ঠিক তারপরে মানে তার আগে মানে জে কম্পোনেন্ট যদি আমি তুলনা করি তাহলে কি আসবে দেখো, এখানটা একটা জে মানে সি, এখানটা একটা জি মানে বি, তাহলে বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 4, সি এর ভ্যালু বসিয়ে দিলেই ওখান থেকে বি এর ভ্যালু বেরিয়ে আসবে, বুঝে গেছে কী করে করবে এটা। তারপরে এখানে কিছু এক্সারসাইজ আছে, এই যেগুলো আমার টিক দেওয়া আছে দাগ দেওয়া আছে সেই অঙ্কগুলো বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথম ভেক্টরের প্রথম যে আলোচনা, প্রথম চ্যাপ্টারের যে আলোচনা সেটা এতদূর পর্যন্তই হবে, এর পরের দিন আমরা ভেক্টরের লিমিট কন্টিনিউটি পড়ব, ঠিক আছে।
তা তোমরা বাড়ি থেকে এই যেগুলো বললাম সেগুলো ভালো করে রেডি করে রাখবে, নাহলে পরেরগুলো বলতে গিয়ে আমার অসুবিধা হবে। এ পর্যন্ত থাকলো, আর আমি পিডিএফ দিয়ে দিচ্ছি এটা।